আসসালামু আলাইকুম। নতুন প্রতিদিন টপ নিউজ অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। চলুন জেনে নেওয়া যাক আজকের টপ নিউজগুলো। প্রথমে দেখি বাংলাদেশ প্রতিদিন তাদের টপ নিউজে কি বলেছে। বাংলাদেশ প্রতিদিন লিখেছে, বিদ্যুৎ খাতে রাষ্ট্রীয় সহযোগিতায় ডাকাতি হয়েছে, প্রেস সচিব। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এখন অগ্রাধিকার দিতে হবে, বাণিজ্য সচিব। 7 মাসে ভারতে পোশাক রপ্তানি $427 মিলিয়ন। একটি গুরুত্বপূর্ণ সংবাদ বাংলাদেশ প্রতিদিন টপ নিউজ করেছে, ডক্টর ইউনূসকে জাতিসংঘ মহাসচিবের চিঠি, রোহিঙ্গা ইস্যু সমাধানে সহযোগিতার আশ্বাস। এবার চলুন দৈনিক ইত্তেফাকের টপ নিউজগুলো দেখে আসি। দৈনিক ইত্তেফাক টপ নিউজে লিখেছে, মনে হচ্ছে মাহমুদুল্লাহ এখানে ছুটি কাটাতে এসেছেন। ঘোড়ায় চড়ে হজযাত্রায় স্পেনের 3 বন্ধু, 500 বছরের ঐতিহ্যের পুনর্জাগরণ। বাংলাদেশের অর্থনীতি কামব্যাক করেছে, প্রেস সচিব। দৈনিক ইত্তেফাক থেকে শুনছেন টপ নিউজ। ছাত্রদের নতুন দল থেকে সরে দাঁড়ালেন নাগরিক কমিটির জুনায়েদ ও রিফাত। ইত্তেফাক টপ নিউজ করেছে, তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে উজু করবেন বলু। শুধু রণাঙ্গনের যোদ্ধারাই হবেন মুক্তিযোদ্ধা, বাকিরা সহযোগী, উপদেষ্টা। মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াত নেতার আজহারের আপিল শুনবেন আপিল বিভাগ। তারেক রহমানের প্রশংসা ও আমানের সমালোচনায় রাষ্ট্রদূত মুশফিক। এই ছিল ইত্তেফাক। এবার চলুন কালের কণ্ঠের সংবাদ শিরোনামগুলো দেখে আসি। এগুলো টপ নিউজ হয়েছে। কালের কণ্ঠ সংবাদ টপ নিউজ করেছেন, প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের চিঠি, যা লেখা আছে। জনগণকে আইন নিজের হাতে তুলে না নিতে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ্বান। নাহিদ ইসলামের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। হঠাৎ ভোরে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা। উত্তরায় পিটিয়ে ঝুলিয়ে রাখা সেই দুজনের অবস্থা আশঙ্কাজনক। 13 মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব। এই ছিল কালের কণ্ঠের টপ নিউজগুলো। এবার দেখে আসি মানব জমিন টপ নিউজে কি করেছে। দৈনিক মানব জমিন টপ নিউজ, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনের আহতদের অবস্থান। চলুন ইনকিলাবের টপ নিউজগুলো দেখে আসি। দৈনিক ইনকিলাব টপ নিউজ করেছে, দেশের অর্থনীতি কামব্যাক করেছে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের চিঠি, বাংলাদেশের সংস্কারের প্রশংসা। হামাস ইসরায়েলের নতুন বন্দি সংস্কারের প্রশংসা। হামাস ইসরায়েলের নতুন বন্দি বিনিময় চুক্তি সই। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জুলাই আন্দোলনের আহতদের অবস্থান। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সকল জেলার জন্য একযোগে রমজান ক্যালেন্ডার প্রকাশের দাবি বাংলাদেশ জামিয়াতুল মুদাসসিরিন। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক সকল জেলার জন্য একযোগে রমজানের ক্যালেন্ডার প্রকাশের দাবি বাংলাদেশ জামিয়াতুল মুদাররিসিন। নতুন দল গঠনের আগেই সরে গেলেন নাগরিক কমিটির জুনায়েদ ও রিফাত। ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্ন, শান্তির পথে ঐতিহাসিক মানচিত্রের অমীমাংসিত চুক্তি।
ভেদাভেদ নয়, ঐক্যবদ্ধ থাকুন। সেনাপ্রধানের বক্তব্যটা। প্রধান উপদেষ্টার কাছে আগে জাতীয় নির্বাচন চান সাবেক স্থানীয় সরকার প্রতিনিধিরা। এ ছিল আজকের টপ নিউজগুলো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।